আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর লং একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে থাকবে অনেক রকমের ভর্তার রেসিপি। আমি আর আম্মু মিলে সেদিন অনেকগুলো ভর্তা বানিয়েছিলাম, তো আমরা এক এক করে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এখানে আলু, ডিম আর কাঁঠালের বিচি একসাথে সেদ্ধতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আম্মু চাপা শুটকি ভর্তাও যেহেতু বানাবে, তো আমরা এভাবে শুটকিটাকে কুমড়ো পাতা দিয়ে মুড়ে তারপর আমরা একটু ছেঁকে নিই। এভাবেই নাকি ভর্তার টেস্টটা ভালো আসে। আর সেখানে আবার আলাদা একটা শুটকি নিয়েছিলাম, এই শুটকির নাম আমি জানি না, সেগুলো টেলে নিয়েছি। আর এখানে ধুন্দুল ভর্তার জন্য ধুন্দুলটাও সেদ্ধ দিয়েছি। তারপরে বরবটি ভর্তার জন্য বরবটি একটু লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ দিয়েছি। আর এখানে ডাল ভর্তার জন্য মসুরি ডালটাও সেদ্ধতে দিয়েছি। আর এখানে অনেকগুলো শুকনো মরিচ আমরা টেলে নিচ্ছিলাম। তারপরে এখানে ভর্তা বানানো শুরু হয়েছে। তো আম্মু মরিচ লবণটা ভালো মতো বেটে নিয়ে তারপরে এখানে ফার্স্টে চাপা শুটকির ভর্তাটা বানিয়েছে। তারপরে এখানে বিলাতি ধনিয়া পাতা ছিল, ওগুলো দিয়ে দিয়েছে। তারপরে পেঁয়াজ দিয়েছে, আমরা রসুনটা সচরাচর দেই না। তো তারপরে এগুলো মিক্স করে নিলে আমাদের এই চাপা শুটকির ভর্তাটা হয়ে গেছে। চাপা শুটকির ভর্তাটা কম বেশি সবাই পছন্দ করে, আমরা অনেকভাবেই খেয়ে থাকি। তো হয়ে গেছে আমার 1 নাম্বার ভর্তাটা। তারপর সেকেন্ডলি আমরা আরেকটা যে শুটকি নিয়েছিলাম, সেই শুটকিটাও আম্মু ওই শুটকির মতনই একইভাবে বানিয়ে নিয়েছিল। এখানেও আম্মু ধনেপাতা দিয়েছিল। তারপরে সব কিছু একটু হাত দিয়ে একটু মিক্সড করে তারপরেই তো আমাদের 2 নম্বর ভর্তাটাও শেষ। তারপরে আম্মু কাঁঠালের বিচির ভর্তা বানিয়েছে। কাঁঠালের বিচিটা যেহেতু সেদ্ধ ছিল, খুবই আরামেই পিষে যাচ্ছিল। এটাও সেম ওয়েতেই ওই শুকনো মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে বেটে নিয়ে তারপরে একটু মিক্সড করে নিলেই হয়ে গেছে। আমরা এইভাবেই কাঁঠালের বিচির ভর্তাটা খাই। তারপর আম্মু বানিয়েছে ধুন্দুলের ভর্তাটা। এটাও সেম ওয়েতেই মরিচ বেটে নেওয়ার পরে পেঁয়াজ বেটে নেওয়ার পরে এখানে সেদ্ধ ধুন্দুলগুলো দিয়ে তারপরে একটু মিক্সড করে নিলেই এই ধুন্দুল ভর্তাটাও আমাদের রেডি। নেক্সট আম্মু বরবটির ভর্তাটা বানিয়েছে। এটা হাতেও বানানো যায়, কিন্তু যেহেতু পাটা পুতা ছিলাম আমরা, তো আম্মু পুতা দিয়ে এটা একটু বেটে নিয়েছে। সেম ওয়েতে এখানে এক্সট্রা কোনো কিছুই দেওয়া হয়নি। তারপরে আমরা ডালের ভর্তাটা বানিয়েছিলাম পেঁয়াজ মরিচটার সাথে। ডালটা একটু আলতোভাবে, কারণ ডাল এটা পুরো পিষে নেওয়া যাবে না, হালকা হালকা করে আম্মু বেটে নিচ্ছিল। তারপর হাত দিয়ে একটু মিক্সড করে এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছে। এই ডালের ভর্তাটা। ডালের ভর্তাটা আমার অনেক ভালো লাগে। তো নেক্সট আমাদের আলু আর ডিমের ভর্তাটা। এটাও সেমভাবেই আম্মু পেঁয়াজ মরিচের সাথে মেখে নিয়ে তারপরে সরিষার তেলের সাথে মিক্স করে তারপরে এটা বানিয়ে ফেলেছিল। এটাও আমার কমপ্লিট হয়ে গেল। দেন আমাদের একদম লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট বেগুনের ভর্তা। আমাদের গাছের কয়েকটা বেগুন ছিল, সেই বেগুন দিয়েই ভর্তাগুলো বানিয়েছিলাম। এগুলো সবই হাতে করা যায়, বাট আমরা পাটা ছিল দেখে করে ফেলেছি। তারপরে ভর্তা বানানো শেষে মেন পার্ট, এটা না করলে তো হয়ই না, পাটায় মাখা ভাত তো খেতেই হবে। তো আম্মু মেখে নিয়ে আমাকে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম। এটার স্বাদ যে না খেয়েছে সে বুঝবে না। সো এই ছিল আমার অনেক ধরনের ভর্তা বানানোর রেসিপি। আপনাদের কাছে যদি ভালো লাগে অ্যান্ড লোভ লাগে তাহলে আপনারা চট করে বানিয়ে খেয়ে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।